বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আজকে আমাদের পড়া আলহামদুলিল্লাহ এখান থেকে শুরু হবে। উনি একটা তামরিন দিয়েছেন। তামরিনের ক্ষেত্রে হলো এখানে নিচে কিছু নাকেরা বাক্য আছে। এই নাকেরা বাক্য শুরুতে আলিফ লাম মারিফা বানিয়ে পড়তে বলেছেন। আর নিচে যে মারিফা বাক্যগুলো আছে বায়ের অংশের মাঝে, অর্থাৎ যেটাকে বাংলায় খ বলা হয়, তো এই অংশের মধ্যে মারিফা জাতীয় বাক্যগুলো আছে, এগুলোকে আলিফ লাম বাদ দিয়ে নাকেরা বানিয়ে পড়তে হবে। নিজে বলেন কিতাবুন মাফতুহুন। বইটি, এটার অর্থ করেন কিতাবুন মাফতুহুন। বইটি খোলা। বইটি আসলো কোত্থেকে? বই খোলা। একটি খোলা বই। হ্যাঁ, একটি খোলা বই। হ্যাঁ, একটি খোলা বই। এখন এটা যদি মারিফা বানাই তাহলে কি হবে? আল কিতাবুন মাফতুহুন। তারপরে আল কিতাবুন মাফতুহুন, বইটি খোলা। এভাবে বলেন একজন বলেন, চলো। মসজিদ জামিলুন। মসজিদ সুন্দর মসজিদ। আল মসজিদু জামিলুন। মসজিদটি সুন্দর। আল মসজিদু জামিলুন, মসজিদটি সুন্দর। মাদ্রাসাতুন মাশহুরাতুন, একটি প্রসিদ্ধ মাদ্রাসা। মাশহুরাতুন, একটি প্রসিদ্ধ মাদ্রাসা। আল মাদ্রাসাতু মারিফা করেন না? আল মাদ্রাসাতু মাশহুরাতুন। আল মাদ্রাসাতু মাশহুরাতুন, মাদ্রাসাটি প্রসিদ্ধ। হ্যাঁ, পরে রাজুলুন সাকিয়ুন, একজন ধনী লোক। একজন আল পরে সাগীরুন, সাকিয়ুন, লোকটি ধনী। সাকিয়ুন, লোকটি ধনী। পরে সাইয়্যাদুন মাহিরুন, সাইয়্যাদুন মাহিরুন। হ্যাঁ, একজন বন্ধু, দক্ষ শিকারী। মাহিরুন, তো প্রসিদ্ধ। মাহিরুন, দক্ষ শিকারী। একজন শিকারী। আল সাইয়্যাদুন মাহিরুন। সাইয়্যাদু মাহিরুন। একজন ভালো মহিলা। হ্যাঁ, ইমরাতুন তাইয়্যিবাতুন, একজন উত্তম মহিলা। আর যখন ইমরাতুন শব্দে আলিফ লাম হয় তখন উচ্চারণ কি হয়? আমার কথা শুনেন না। ইমরাতুন শব্দ শুরুতে আলিফ লাম যোগ হলে তখন কি হয়? আলিমরাতুন। আলিমরাতু, কে বলছে? আমি। আলমারআতু। আলমারআতু। আমি যে বলতেছি আপনারা আপনাদের মতো করেই বলে যাচ্ছেন, আমার কথাই কোনো পাত্তা দিচ্ছেন না। আলমারআতু। আলমারআতু তাইয়্যিবাতুন। ইমরাতুন শব্দের শুরুতে আলিফ লাম যোগ হলে আলমারআতু, এটা তো গেছে পিছে নিয়ম ভুলে গেলে চলবে না। পরে কিতারুন সারিউন, একটি দ্রুতগামী রেলগাড়ি। হ্যাঁ, রেল, এটা বানান। আল কিতারু সাইয়্যিরুন। আল কিতারু সারিউন, রেলগাড়িটি দ্রুতগামী। দাব্বাবাতুন সারিআতুন। দাব্বাবাতুন, ট্যাঙ্কটি দ্রুতগামী ট্যাঙ্ক। একটি দ্রুতগামী ট্যাঙ্ক। পরে মারিফা করেন। আল দাব্বারাতুন, দাব্বারাতু সারিআতুন। সারিআতু, দাব্বাবাতু সারিআতু। কি হবে? ট্যাঙ্কটি দ্রুতগামী। আচ্ছা।
এরপরে এগুলো কোনো নাকেরা থেকে মারেফা বানিয়ে এবার মারেফাগুলোকে নাকেরা বানান আলিফ লাম বাদ দিয়ে পড়বেন। আল কুফলু জাইদ আল কুফলু জাইদ তালাকি ভালো, এটাকে নাকেরা বলে। কুফলু জাইদুন কুফলু জাইদ জাইদুন একটি ভালো তালা, একটি ভালো তালা। পরে একটি ভালো তালা। রাজুলুন আরজুলুন ফকিরুন একটি ফাকি গরিব লোক, গরিব লোক একটি গরিব লোক লোকটি গরিব ইমরা আর একটি রজুলুন গরিব লোক ফাকিরুন লোকটি দরিদ্র। আর যখন নাকেরা করবেন দরিদ্র, একটি ফকির রজুলুন ফাকিরুন লোকটি, একটি গরিব লোক। লোক, আর রজুল ফাকিরুন একজন দরিদ্র লোক। হ্যাঁ এটা হবে রজুলুন ফাকিরুন ফাকিরুন একজন দরিদ্র লোক। আল মারআতু বাখিলাতুন কত কি? আল মাকরাত আর মহিলাটি বাকিরুন পাশে আছে ফকির না ফকির এটা কিপটা কিপটা কৃপণ মহিলাটি কিপন মহিলাটি কিপন কিপন ইমরা আতুন বাকিলাতুন ইমরাআতুন বাখিলাতুন একজন কৃপণ একটি কিপটা মহিলা, মহিলা মহিলা একজন কৃপণ মহিলা। মহিলা ইমরা পরে আল আল মানারাতু আলিয়াতুন মিনারটি 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 উঁচু উঁচু তারপরে মিনারাতুন মানারাতুন আলিয়াতুন আলিফ লাম ফেলে দেন। মানারাতুন আলিয়াতুন অতি উঁচু মিনার, প্রথম আলটা বাদ যাবে মিনারটি উঁচু একটি উঁচু মিনারা, একটি উঁচু একটি উঁচু মিনার পরে আল ওয়ালাদু আল ওয়ালাদু ছেলেটি গরিব, আল ওয়ালাদু কাসিরুন ফকিরুন ফকিরুন কাসির কাসির কাসিরুন ছেলেটি ছোট, ছেলেটি ছোট খাটো খাটো খাটো। হ্যাঁ তারপরে ওয়ালাদু ওয়ালাদু কাসিরুন ফাকিরুন একটি খালো ছেলে, একটি খাটো ছেলে পরে আল আল বিন্তু মেয়েটি ভদ্র একটি ভদ্র, একটি ভদ্র মেয়ে, একটি ভদ্র মেয়ে পরে আল ফাল্লাহু ফাকিরুন ফাকিরুন কৃষকটি দরিদ্র গরিব কৃষকটি গরিব। ফাল্লাহু ফাকিরুন একজন দরিদ্র কৃষক, একটি গরিব কৃষক, একজন দরিদ্র কৃষক, একটি একজন দরিদ্র কৃষক। পরে দরিদ্র কৃষক। আল কুরতুন জামিলাতুন কুরুন জামিলাতুন আল কুররাতু জামিলাতুন কুররাতু আল কুররাতু বলটি সুন্দর। বলটি সুন্দর বলটি সুন্দর কুররাতু জামিলাতুন বলটি একটি সুন্দর বল পরে আল তাফা তাফাহাতুন বুলবুল বলে একটি একটি মিষ্টি ফল তুফাহাতু হুলওয়াতুন মিষ্টি আপেল মিষ্টি আঙ্গুর, মিষ্টি আপেল মিষ্টি আপেল হ্যাঁ মিষ্টি আপেল। আপেল পরে তাহলে তুফাহাতুন 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 আহলু হলু হুলওয়াতুন তুফাহাতুন হুল্লাতুন একটি মিষ্টি আপেল, আপেলটি একটি আপেল একটি মিষ্টি একটি আপেল মিষ্টি আপেল। মিষ্টি আপেল। আচ্ছা এইগুলো মারেফা থেকে নাকেরা, নাকেরা থেকে মারেফা সিস্টেম বানানো। এরপরে আসছে অপূর্ণ কথা। অপূর্ণ কথা, এটাকে পূর্ণ কথা কিভাবে বানানো যায়? যেমন মাসজিদুন জামিলুন, মাসজিদুল মওসুফ জামিলুন সিফাত। দেখেন দুই দিকে দুটা গোল বিষয়ের ভিতরে লিখে দিয়েছে বক্সের মধ্যে, মাসজিদুল মওসুফ আর জামিলুন সিফাত। একটি সুন্দর মসজিদ। মসজিদ আচ্ছা সুন্দর মসজিদ, এটা কি পূর্ণ কথা হয়? আপনি যাকে বলতেছেন সুন্দর মসজিদ, সে না কি বুঝবে? সেটার মাধ্যমে কি বুঝবে? কিছুই বুঝবে না। কিন্তু যদি আপনি বলেন ইহা একটি সুন্দর মসজিদ, তখন কি বুঝবে? এটা যে কি আপনি তাকে নির্দিষ্ট সংবাদ দিচ্ছেন, যা বুঝাতে চাচ্ছেন যে এই মসজিদটা সুন্দর। সুন্দর
জি। তো এই মসজিদুন জামিলুন এটা অপূর্ণ কথা, কিন্তু এর শুরুতে যখন হাজা যোগ করবেন, হাজা মসজিদুন জামিলুন, তখন পূর্ণ বাক্য হবে। যেমন তখন হাজা হবে মুবতাদা আর মসজিদুন জামিলুন মৌসুল সিফাত মিলে খবর। খবর খবর মৌসুল সিফাত মিলে কি খবর খবর। খবর এরপর মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া খবর। বা এভাবে বানানো যেতে পারে মসজিদটি সুন্দর, তখন আলিফ লাম যোগ করতে হবে, মসজিদুন জামিলুন, আল মসজিদুল জামিল আল মসজিদু জামিলুন, জামিল মসজিদটি সুন্দর। মসজিদটি সুন্দর। শুধু মসজিদ সুন্দর এমনটা কিন্তু মসজিদ পূর্ণ বাক্য হয় না। হয় না। এই মসজিদটি সুন্দর অথবা মসজিদটি সুন্দর এটা পূর্ণ বাক্য। আল মসজিদু জামিলুন, মসজিদটি সুন্দর। মসজিদ সুন্দর। আল মসজিদু মুবতাদা আর জামিলুন জামিলুন। তখন খবর। মুবতাদা খবর। খবর জুমলা ইসমিয়া খবরিয়া। আচ্ছা, এরপরে জি, এরপরে আছে দেখেন নতুন একটা বিষয়, দেখেন আল কিতাবুন আল কিতাবুন কিতাবু আল কিতাবু একটা হলো কিতাবু, এটা মারেফা, সরি নাকেরা, নাকেরা, কিতাবুন একটি বই। কিতাবু আচ্ছা, এটাকে মারেফা, আল কিতাবু আল বইটি। কিতাবু বইটি। আর একটা হলো আল কিতাবু বই। বই তো দুটোই তো আল কিতাবু, একটা বইটি দিল আর একটা বই দিল কেন? এটা হলো বইটি একটা নির্দিষ্ট বই বুঝিয়েছে, আর আল কিতাবু বই, এটা অনির্দিষ্ট অর্থাৎ বই। বই যত বই আছে সব বই। সব বই। পুরো বই একটা জাতি, বই একটা জিন্স, বই একটা কি বলে জিন্স বলে। যেমন আমি বলি মানুষ, আমরা মানুষ সকল মিলে একটা মানুষ, মানুষ একটা জাতি, মানুষ একটা কি জাতি। তারপরে জাতি। প্রাণী, গরু, ছাগল, প্রত্যেকটা একটা জাত আছে আলাদা। ওটাকে বোঝানোর জন্য, সবগুলোকে বোঝানোর জন্য মূলত আল কিতাব। বুঝে আসছে? জি। এখন সেটা কেমনি বুঝবেন, কিভাবে বুঝবেন, সেটা আপনার বাক্যের আগে পরে দেখলে বুঝতে পারবেন যে আপনি এখানে কি বুঝাতে চাচ্ছেন। একটি বইকে নির্দিষ্ট বুঝাতে চাচ্ছেন না সব বইয়ের মধ্যে থেকেই, মানে সব বইগুলোকে বুঝাতে চাচ্ছেন। জি। এগুলো সামনে উদাহরণ হিসেবে বুঝবেন। তামারাতুল একটি খেজুর, খেজুর। এটা নাকেরা, মারিফা আর তামারাতুল খেজুরটি। আর পুরো সবগুলোকে বোঝানো, জিনিস বোঝানোর জন্য কি হবে আর তামারু খেজুর। যেমন আরো উদাহরণ দিচ্ছি, সাআতুন একটি ঘড়ি, আসাআতু ঘড়িটি, আসাআতু ঘড়ি, জাহরুন জাহরাতুল ফুল, আজহারাতু ফুল কি, আজহারু ফুল, তুফাহাতুল আপেল একটি আপেল, আর তুফাহাতু আপেল কি, তুফাহু আপেল। আপেল। ঠিক আছে। রুমানাতুন একটি আনার, আর রুমানাতু আনারটি, আর রুমানু আনার। আনার। ইনসানুন একজন মানুষ, আল ইনসানু মানুষটি, আল ইনসানু মানুষ জাতি। গুরাবুন একটি কাক, আল গুরাবু কাকটি, আল গুরাবু কাক। কাক এখন এটা ব্যবহার কিভাবে বুঝবেন, আসলে এখানে পড়লেই বুঝতে পারবেন। হাযা কিতাবু, ইহা একটি বই, নাকেরা ব্যবহার। হাযা কিতাবু, ইহা একটি বই। হাযা মুবতাদা, কিতাবু খবর। মুবতাদা খবর না জুমলা ইসমে খবরিয়া। হাযা কিতাবু, ইহা একটি বই। আল কিতাবু জাদিদুন, বইটি নতুন। বইটি এখানে আল কিতাবু মুবতাদা, জাদিদুন খবর। আচ্ছা, বইটি নতুন। নির্দিষ্ট। এটা হলো মারেফা, নির্দিষ্ট, নির্দিষ্ট। এখন আল কিতাবু সাদিকুল ইনসান, আল কিতাবু বই, বই। সাদিকুল ইনসান মানুষের বই। এখন যদি আমি অর্থ উঠাইতাম, আল কিতাবু বইটি, সাদিকুল ইনসানু বই, বইটি মানুষের বন্ধু, তাহলে একটা বই শুধু মানুষের বন্ধু হয়, বাকিগুলো মানুষের বন্ধু হয় না, তাই না? না না, তা না। এরকম না? হ্যাঁ। না, যদি আমি মারেফা অর্থ দিতাম এখানে, তাহলে আল কিতাবু সাদিকুল ইনসান বইটি মানুষের বন্ধু, তাহলে একটা বই, আমি বইটি বলছি তার মানে কি একটাই বই, ওই একটা বই মানুষের বন্ধু, আর বাকিগুলো মানুষের বন্ধু না। এমন হতো না? জি। আসলে কি বাস্তবে বিষয়টা এমন? না, বাস্তব এরকম না। না অনেক বই বা মানুষের সব বন্ধু হতে পারে। বইগুলোই মানুষের কি, খারাপ বইগুলো বন্ধু। বাদে স্বাভাবিক ভালো যত বই আছে সব বই মানুষের সব কি বই হয়, মানুষের বন্ধু হয়। বন্ধু হয়, মানুষকে ভালো কিছু শিখায়। তো এখন যদি আমি একটা বই বলতাম বইটি, একটা বই নির্দিষ্ট হয়ে যেত, তো বাকি আরো যত ভালো বইগুলো রয়েছে সেগুলোর কি দোষ? এই জন্য এখানে বই বলতে হবে, সেটা আপনি বাক্যের আগে পরে দেখলেই বুঝতেছেন এখানে কি আপনি বইটি নিবেন নাকি বই নিবেন। বই। আচ্ছা, বুঝতে পারছি। বুঝে আসছে? জি।
হাজাল মসজিদু জামিলুন জিদ্দান, এই মসজিদটি এই মসজিদটি জামিলুন সুন্দর, জিদ্দান মানে খুব সুন্দর বা এবং অত্যন্ত। জিদ্দা খুব সুন্দর, এই মসজিদটি খুব সুন্দর। খুব সুন্দর। আচ্ছা, এবার আরো একটু বুঝাই। আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ বাইতুল্লাহ, মসজিদ আল্লাহর ঘর। আল্লাহর এখন ঘর। যদি আমি এখানে মারিফার অর্থ নিতাম, আল মসজিদু মসজিদটি, বাইতুল্লাহ আল্লাহর ঘর, তাহলে আপনাদের বাড়ির পাশে যে ঘরটা মসজিদটা আছে শুধু ওইটাই এটা আল্লাহর ঘর, আল্লাহর আর ঘর, বাকি আর বাংলাদেশের বাকি সব পৃথিবীতে যত মসজিদ বাদ। আছে সেটা আল্লাহর ঘর না, তাই না? এমন জি, এমন নাকি বলেন? এখানে মসজিদ ধরে নিতে হবে শুধু। না না তাহলে এমন না। এখানে এখানে মসজিদ বলতে যত মসজিদ আছে সব মসজিদ সব আল্লাহর, মসজিদে আল্লাহর ঘর। আল্লাহ। বিষয়টা ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার। এখন আপনি বুঝলেন কেমনে? বাক্যের আগে পরে দেখলেই তো বুঝতে পারবেন যে এখানে আমি কি পুরো মসজিদ কি নিব সেন্টেন্সটার অর্থ, নাকি মসজিদ নিব। পুরো সেন্টেন্সটার অর্থ বুঝে হ্যাঁ, মিনিং করতে হবে। meaning করতে। তাহাদিহি তুফাহাতুন, হ্যাঁ একটি আপেল। আর তুফাহাতু সাগীরাতুন, আপেলটি ছোট, আপেলটি ছোট, আপেলটি ছোট। আর তুফাহাতু লাযীজুন জিদ্দান, আর তুফাহু লাযীজুন জিদ্দান। আপেলটি খুবই আপেল, সুস্বাদু। আপেলটি খুবই আপেলটি কেন? খুবই টক, আপেল খুবই সুস্বাদু। আপেলটি কেন? খুবই সুন্দর। আপেল সব খুবই আপেলই সুস্বাদু। সুস্বাদু ফল। আপেল আপেল কি অত্যন্ত সুস্বাদু একটি, আপেল আপেল খুবই সুস্বাদু। আপেল সুস্বাদু খুবই ফল। সুস্বাদু। আপেল খুবই আপেল খুবই সুস্বাদু। একটা আপেল, তাহলে আর আপেল গুলো কি দোষ? সব আপেল। হ্যাঁ, আল আসালু গিযাউন মুফীদ। এখন বলেন মধুটি হয়, অর্থ না। হয়? না না। হয় না। হয় না। মধু গিযাউন মানে খাবার, শব্দগুলো নিচে দেওয়া আছে, একটু নিচে থেকে পড়ে আসা উচিত ছিল। আচ্ছা, নিচে থেকে পড়ে আসে শব্দগুলো, নাহলে বলে পারবেন না। হাইওয়ানুন একটি প্রাণী, নিচে নিচে পড়েন। হাইওয়ানুন প্রাণী, এই জন্য হাইওয়ান কাউকে বলে দেখবেন মানুষ কি হয়ে যায়, রাগ হয়ে যায়, মানুষকে হাইওয়ান বলে। কিন্তু মানুষ কিন্তু আসলে হাইওয়ান, হাইওয়ানে নাতেক। মানুষকে হাইওয়ানে নাতেক, হাইওয়ান। নাতেক, নাতেক মানে বাক সম্পূর্ণ প্রাণী। তো বাক সম্পূর্ণ প্রাণী কারা? মানুষ। এই জন্য মানুষ হলো হাইওয়ান ও নাতেক। কিন্তু শুধু হাইওয়ান বললে মানুষ চেতে যায়, রাগ হয়ে যায়। আচ্ছা, খুরতুমুন সুর, হাতে সুর, খুরতুমুন। ইনসানুন একজন মানুষ। লিসানুন জিহবা, জিহ্বা যেটা, এটাকে বলে লিসান। লিসানুন জিহবা। রাকসুন মাথা, রাকসুন মাথা। মাথা। রবিউন একটি হরিণ, হরিণ চিড়িয়াখানা যে হরিণ গুলো আছে সুন্দরবনে। রবিউন একটি হরিণ। রিবুন একটি নেকড়ে, রিবুন একটি নেকড়ে, বাঘের থেকে একটু ছোট হয়, বাঘের কাছাকাছি হয়, নেকড়ে বলে। উড়াবুন একটি কাক, উড়াবুন একটি, আসতেছে দেখেন। উড়াবুন একটি কাক। পেরদুন একটি বানর, বানর বান্দর যেটাই বলে। পেরদুন, পেরদুন একটি বানর। যিকরুন জিকির, আল্লাহ তাআলা জিকির, জিকির। ফামুন মুখ, পার্থক্য আছে শব্দ দুটা, একটা হলো ওয়াজহুন চেহারা, আর হলো ফামুন মুখ। মুখ বলতে যেটা দিয়ে খাই আমরা, আর পুরো ফেস এটা হলো কি ওয়াজহুন, চেহারা, চেহারা। ঠিক আছে, কিন্তু আমরা ওটাকেও মুখ বলি, কিন্তু মূল মুখ যেটা সেটা হলো খাবার যেটা, ঠিক আছে, খাবার গ্রহণ করি যেখানে আমার দাঁত আছে। জি জি জি, জিসমুন সহ বডি বা শরীর যেটাই বলে, জিসমুন শরীর। কালবুন একটি কুকুর, কালবুন কুকুর, কালবুন কুকুর। আচ্ছা, গ্রাম অঞ্চলে ক্লাব থাকে না, ক্লাব। কালবুনের বহুবচন কেলাবুন, কালবুনের বহুবচন কি কেলাবুন। তাহলে এটার সাথে মিলা যায়। আসলে কিন্তু ক্লাবগুলোর মধ্যে কি ভালো কিছু হয়? জি আচ্ছা, জি, কালবুন একটি কুকুর। নামিরুন একটি বাঘ, নামিরুন একটি বাঘ। যার কারণে এখানে বাঘ বলতে হবে, যে শব্দ অর্থ যেটা আছে এটাই বলতে হবে, যেটা দেওয়া আছে। ফিলুন একটি হাতি, ফিল সূরা ফিল। আলাম তারা কাইফা ক্বালা রাব্বুকা আসহাবিল ফিল আছে না, সূরা ফিল, একটি হাতি। উসফুরাতুন একটি চড়ুই, উসফুরাতুন একটি চড়ুই। সদরুন সিনা বা বুক যেটাই বলে, সদরুন, সদরুন সিনা বা বুক। আজিমুন বিরাট, মহান, এরকম অর্থ হয়, মহৎ। আজিম বিরাট, ঠিক আছে, মহান মহৎ
এরকম অর্থ হয়। গিজাউন খাদ্য, গিজা গিজা, গিজাউন গিজাউ খাদ্য। খাদ্য, ফরাসুন একটি ঘোড়া, ফরাসুন একটি ঘোড়া। একটি ঘোড়া, ইমারুন একটি গাধা, একটি ইমারুন গাধা, একটি একটি গাধা। 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 আচ্ছা, এরপর আমরা শব্দ অর্থ যেহেতু পড়লাম, এখন মোটামুটি একটু বুঝে আসলেও আসবে। দেখেন, আল আসালু গিজাউন মুফিদ। আল আসালু, আসাল মানে কি? মধু, মধু। মধু। গিজাউন মুফিদ, মুফিদ মানে উপকারী, গিজাউন মানে কি? খাদ্য। তাহলে মধু উপকারী খাদ্য। মধু উপকারী খাদ্য, হ্যাঁ, মধু মধু উপকারী উপকারী খাদ্য। খাদ্য। আল কিরদু হাইওয়ানুন জাকিয়ুন, ওয়াল হিমারু হাইওয়ানুন কবিয়ুন। বাস্তবতার সাথে মিল আছে আসলে। আল কিরদু মানে বানর, বানর। হাইওয়ানুন জাকিয়ুন, জাকি মানে কি? বুদ্ধিমান, মেধাবী। তাহলে বানর মেধাবী প্রাণী মানে কি? বুদ্ধিমান বুদ্ধিমান প্রাণী। আসলেই বুদ্ধিমান। আল কিরদু হাইওয়ানুন জাকিয়ুন, বানর একটি বুদ্ধিমান বুদ্ধিমান প্রাণী। প্রাণী। এখানে কিন্তু বানরটি বলিনি, বানর বলছি, সব বানর। অল হিমারু আর গাদা, হাইওয়ানুন গবিয়ুন নির্বোধ গাধা প্রাণী। নির্বোধ প্রাণী। আর গাধা কি? নির্বোধ প্রাণী। কারণ ওকে দিয়ে সবাই কি করে? বোঝা বহন করে, ভার বোঝা বহন করে। ভারী বোঝা বহন করায়, এই জন্যই গাধা। আল গুরাবু তায়রুন কবিহুন, কবিহুন মানে কুৎসিত। কাক একটি কুৎসিত প্রাণী। উচ্ছিষ্ট প্রাণী। হ্যাঁ, নিকৃষ্ট, কবিহ নিকৃষ্ট, কুৎসিত বলেন, শুদ্ধ শোনা যায়। কাক উচ্ছিষ্ট প্রাণী। উচ্ছিষ্ট না, নিকৃষ্টটা আসলে যায় না, কুৎসিত বলেন, তাহলে ওর একটা মান সম্মান থাকছে। কুৎসিত আচ্ছা, প্রাণী। ওকে এত নিকৃষ্ট বলেন না। আল গুরাবু কাক, তায়রুন কবিহুন, কাক একটি কুৎসিত প্রাণী। কুৎসিত বলতে যেটা দেখতে খারাপ দেখা যায়, বুঝে আসছে? এমন আছে। জি। অল বুলবুলু আর বুলবুল পাখি, অল বুলবুলু আর বুলবুল পাখি। তায়রুন জামিলুন, আর বুলবুল একটি কি পাখি? সুন্দর পাখি। সুন্দর সুন্দর পাখি। হ্যাঁ, বুলবুল পাখি বুলবুল গ্রামে সুন্দর দেখা পাখি। যায়, শহরে পাইনি। আজবাবিয়ু হরিণটি বা হরিণ, হরিণটি না, হরিণ। হাইওয়ানুন জামিলুন, হরিণ হরিণ একটি সুন্দর প্রাণী, সুন্দর প্রাণী। প্রাণী। আসলে সুন্দর। সুন্দর প্রাণী। আল ফিলু হাইওয়ানুন কাবীরুন, ফিল, ফিল হাতি, হাতি একটি হাতি। বড় প্রাণী। হাতি একটি বড় হাতি প্রাণী। একটি প্রাণী। হাইওয়ানুন বড় প্রাণী, প্রাণী। কাবীরুন মানে বড়। প্রাণী। হাইওয়ান ফিল একটি মানে হাতি একটি বড় প্রাণী। এই আল উসফুরু আর চড়ুই পাখি। তায়রুন সাগীরুন, ছোট ছোট পাখি। ছোট ছোট পাখি। প্রাণী। রাসুল ফিল, ফিল মানে হাতি, আর রাস মানে মাথা, হাতি। হাতির মাথা। সাগীরুন ছোট, ছোট। হাতির মাথা ছোট। ছোট। ওয়া জিসমুহু এবং তার বডি বা শরীর। আজিমুন কি? বিরাট। বড়। বিরাট। এবং তার শরীর বিরাট। বিরাট। ওয়া খুরতুমুহু তাওয়ীলুন এবং তার সুর তাওয়ীলুন অনেক লম্বা। লম্বা। ওয়া খুরতুমুহু এবং তার সুর তাওয়ীলুন লম্বা। 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 আল ইনসানু দাঈফুন জিদ্দান, দেখছেন কোরআনের মধ্যেও আছে খুলিকাল ইনসানা দাঈফা, কোরআনে আছে কি? খুলিকাল ইনসানা দাঈফা। আল্লাহ তাআলা নিজেই বলছেন, আমি মানব জাতিকে দুর্বল করে সৃষ্টি করেছি। তারপরেও মানুষের এত অহংকার, এত ঠিক, এত ক্ষমতা, এত কিছু কোথায়? কিছুই কাজে লাগবে না, চোখ দুটা বন্ধ হয়ে গেলে সব শেষ। আল ইনসানু দাঈফুন জিদ্দান, জিদ্দান শব্দটা ব্যবহার করে দিতে বুঝেন মানুষ অত্যন্ত দুর্বল, মানুষ খুব দুর্বল বা অত্যন্ত দুর্বল। তারপরেও মানুষের এত অহংকার। যে শয়তান মানুষের শত্রু। এরপরে আজিক্রু গিজাউল কলবি, সুন্দর একটা কথা। আজিক্রু গিজাউল কলবি, আর জিকির হৃদয়ের খাদ্য। প্রত্যেকটা জিনিসের একটা খাদ্য। আমাদের যেমন বেঁচে থাকার জন্য খাদ্যের প্রয়োজন, আমাদের হৃদয়কে তাজা তাজা রাখতে হলে, জীবিত রাখতে হলে জিকির করা
আপনারা তো সব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আজিক্রু গিজাউল কলবি, জিকির হলো হৃদয়ের খাবার। বুঝে আসছে? কলবুল ইনসান, মানুষের হৃদয়, ফি সাদরিহি, তার বক্ষের মাঝে থাকে, বুকের মাঝে। ওয়ালিসানুহু ফি ফামিহি, আর জিহ্বা কোথায়? হৃদয়, সরি মুখে। হৃদয়, আর জিহ্বা কোথায়? মুখে। মুখে। জি। মুখে। আজকে এই পর্যন্ত থাকুক, এরপর ইনশাআল্লাহ আমি ক্লাসে পড়ব। তো আমরা গত ক্লাসে যেগুলো পড়েছিলাম সেখানে পড়েছিলাম কাল, টেন্স 3 প্রকার ছিল। কি কি ছিল? অতীতকাল, বর্তমান কাল, অতীতকাল, আর বর্তমান, একটা কি? ভবিষ্যৎকাল। ভবিষ্যৎকাল। বর্তমান আর ভবিষ্যৎ দুইটাকে মিলে একটা নাম ছিল কি? মুদারি, মুজারে। মুজারে, ফেলে মুজারে। মুদারি, তো বর্তমান আর ভবিষ্যৎ দুইটাকে মিলে একটা নাম দেওয়া হয়েছিল কি? মুজারে। ফেলে মুজারে। আচ্ছা, এরপরে অতীতকাল যেটা পেলে ফেলে মাঝি। মাদি, মাঝি, মাদি, ফেলে ফেলে মাদি, মাদি, ফেলে মাঝি। মাদি, হ্যাঁ, ফেলে মাঝি। সেই ফেলে মাঝি ফেলে আজকে মাঝি। পড়বো 6 প্রকার। ফেলে মাঝি কয় প্রকার? 6 প্রকার। ফেলে মাঝি মানে অতীতকাল। ফেলে মাঝি মানে কি কাল? অতীতকাল, কাল। অতীতকাল। সেই অতীতকাল কয় প্রকার? 6 প্রকার। 6 প্রকার। অতীতকাল কয় প্রকার? 6 প্রকার। 6 প্রকার। সেই 6টা প্রকার নিয়ে আজকে পড়বে। এখানে দেখেন, অতীতকাল, ফেলে মাঝি মানে অতীতকাল আর কি। যে ফেল দ্বারা অতীতকালে কোনো কাজ করছে বা হয়েছে বুঝা, তাকে ফেলে মাঝি বলে। এই ফেলে মাঝি মোট 6 প্রকার। কয় প্রকার? 6 প্রকার। এই নামগুলো বলেই ভালো করে শুনবেন, তাহলে দেখবেন আস্তে আস্তে হয়ে যাবে। 1 নম্বর, মাঝি মুতলক। মাঝি মুতলক। মাজি মুকলা। মুতলাক। মুতলাক, মুতলাক। লিখে রাখেন। মুতলাক। মুতলাক, ময়রসু ত, লয়াকার ক, মুতলাক। ভুলে যাবেন, লিখে রাখেন। মাঝি মুতলাক। 2 নম্বরটা মানে মাঝি মুতলাক মানে ব্র্যাকেটে দেওয়া আছে, সাধারণ অতীতকাল, স্বাভাবিক যেটা বোঝায়। মাঝি বুঝে আসছে? করিব, হ্যাঁ। আর 2 নম্বরটা হলো মাঝি করিব। মাঝি করিব, 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 করিব। 3 নম্বরটা বাড়ি, মাঝি বাড়ি, মাঝি বাইদ। মাঝি বাইদ, 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 বাইদ। ঈদ, পরে 3 নম্বরটা মাঝি, 4 নম্বরটা মাঝি ইস্তিমরারি। ইমরারি, ইস্তিমরারি, মাঝি ইস্তিমরারি। একটু কঠিন লাগতে পারে, ইস্তিমরারি। চেষ্টা করলে হয়ে যাবে। ইস্তিমরারি। ইস্তিমরারি। হ্যাঁ। 4 নম্বরটা, 5 নম্বরটা ইহতিমালি। ইহতিমালি। ইহতিমালি, তামান্নাই, নম্বরটা কি? মাঝি তামান্নাই। হ্যাঁ। এখন প্রত্যেকটার অর্থ এখানে দেওয়া আছে। সাধারণ মাঝি মুতলাক সাধারণ অতীতকাল, মাঝি করিব মানে পূর্ববর্তী অতীতকাল, মাঝি বাইদ মানে দূরবর্তী অতীতকাল, মানে অনেক আগে যেটা করেছিলেন আপনি, যেমন আমি গিয়েছিলাম থেকে 2-3 বছর আগে বা 2 মাস আগে, এগুলোকে মাঝি বাইদ বলা হয়। মাঝি ইস্তিমরারি কাল, চলমান অতীতকাল। মাঝি ইহতিমালি মানে সন্দেহসূচক অতীতকাল, সন্দেহ থাকে যেটা। তারপরে মাঝি তামান্নাই মানে আকাঙ্ক্ষা সূচক, আশা সূচক অতীতকাল। এখন প্রত্যেকটা বোঝার জন্য আলাদাভাবে সিস্টেম আছে। সাধারণ অতীতকাল স্বাভাবিক ফাআলা হবে, আর মাঝি করিবের শুরুতে শুধু ফাআলা শুরুতে কদ হবে। কদ, কদ সে এইমাত্র করেছে। হ্যাঁ, কদ হবে।
আর 3 নম্বরটা মাঝি ভাই, এটা শুরুতে কানা হবে। কি হবে? কানা। হ্যাঁ। আর 4 নম্বরটাও কানা হবে, তবে দুটার মধ্যে একটু ভিন্নতা আছে, এটা পরে বলবো। এটা এখানে বোঝার বিষয় না, আরো পরে বোঝার বিষয়। তারপরে মাঝি ইহতিমালি লা আল্লামা হবে। লা আল্লামা প্রত্যেকটা আলাদা কুলু আছে ব্যবহার করার জন্য, মানে বোঝার জন্য। মাঝি তামান্নাই লাইতামা, মাঝি তামান্নাই লাইতামা। এটা যদি এখনো না বুঝছেন সমস্যা নাই, কিন্তু আজকে আপনাদের কাজ হলো এই 6টা নাম ভালো করে মুখস্থ করতে হবে। এই 6টা নাম কি করতে হবে? ভালো করে মুখস্থ করতে হবে। একেবারে ঠুটস্থ পানির মতো ভুলে গেলে কিন্তু হবে না, ইনশাআল্লাহ। কারণ এগুলো প্রয়োজন হবে কিন্তু সামনে। আচ্ছা, তাহলে আজকে তো এই পর্যন্তই থাকবে। 5 মিনিট আছে, দেখে আপনাদের সংখ্যা বোঝানোর চেষ্টা করবো, যেহেতু আপনার সংখ্যা বুঝতে চেয়েছি। হুজুর